নমস্কার বন্ধুরা, সুচিস্মিতার রান্নাঘরে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা সন্দেশের রেসিপি। চলুন তাহলে আর দেরি না করে জলদি সন্দেশটা বানানো যাক। এখানে আমি সন্দেশের জন্য 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার এখানে আমি 2 চামচ ময়দা একটা বাটির মধ্যে নিয়ে জল দিয়ে ভালো করে গুলে নেব। এখানে একটা ছোট্ট টিপস, সন্দেশের ছানা বানানোর ক্ষেত্রে দুধের মধ্যে যদি এরকম ময়দা গুলে দেওয়া হয় তাহলে ছানাটা কিন্তু আরও বেশি সফট হয়। এবার দুধটা যখন হালকা ফুটে আসবে তখনই কিন্তু জলে গোলা ময়দাটাকে দিয়ে দিতে হবে। আজকে আমি টক দই দিয়ে ছানা বানাবো, তাহলে ছানার কোয়ান্টিটিটা অনেকটাই পাওয়া যায়। আপনারা যে কোনো কিছু দিয়েই কিন্তু ছানাটা বানাতে পারেন। দুধটা যখন খুব ভালো করে ফুটে আসবে তখন একটু একটু করে টক দইটা দুধের মধ্যে দেব আর দুধটাকে নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছ ছানাটা খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে। এবার ছানাটাকে একটা পাতলা কাপড়ের মধ্যে ঢেলে জল দিয়ে ধুয়ে নেব। দই দিয়ে ছানা ফাটালে ছানাটাকে ধোয়ার প্রয়োজন পড়ে না, তাও এখানে আমি একটু ধুয়ে নিচ্ছি। এবার ছানাটাকে কাপড়ের মধ্যে এভাবে ঝুলিয়ে রেখে জলটাকে কিন্তু ভালো করে ঝরতে দিতে হবে। ছানা থেকে জলটা খুব ভালোভাবে ঝরে গেছে। এবার ছানাটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দই দিয়ে ছানা ফাটানোর জন্য ছানার কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছ ঠিক কতটা হয়েছে আর ছানাটা কতটা সফট হয়েছে। এবার আপনারা যে কোনো কিছুর একটা মাপ নিয়ে নেবেন, সেই মাপে করে প্রতিটা উপকরণ দেবেন। আমি এখানে একটা কাপ নিয়েছি, এই কাপের আমার 3 কাপ ছানা হয়েছে। 3 কাপ ছানা আমি এখানে দিয়ে দিচ্ছি ওই কাপের 1 কাপ কনডেন্স মিল্ক, 1 কাপ গুঁড়ো দুধ, 1.5 কাপ চিনি। আপনারা মিষ্টিটা কিন্তু যে যেরকম পছন্দ করেন সেরকম কিন্তু ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণগুলো দেওয়ার পর মিক্সিতে একটা স্মুথ মিশ্রণ তৈরি করে নিয়েছি। গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। মিশ্রণটা দেওয়ার পর কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। আর এই মিশ্রণটাকে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে অনবরত নেড়ে যেতে হবে। লো ফ্লেম করবেন না, তাছাড়া ডোটা খুব শক্ত হয়ে যাবে, কারণ এটা ছানা। মিশ্রণটা যখন একদম শুকিয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচ গুঁড়ো। আপনারা এলাচ গুঁড়োর জায়গায় গোলাপ জলও ইউজ করতে পারেন। দেখতেই পাচ্ছ মিশ্রণটা একদম শুকিয়ে গেছে আর কড়াই থেকে হালকা ছেড়ে ছেড়ে আসছে। এই স্টেজে কিন্তু ডোটাকে নামিয়ে নিতে হবে। খুব বেশি শুকনো করে নিলে আপেলগুলো বানানো যাবে না আর ডোটাও শক্ত হয়ে যাবে। মিশ্রণটাকে প্লেটে ঢেলে নেওয়ার পর স্প্যাটুলার সাহায্যে বা যে কোনো কিছুর সাহায্যে আরও একটু ভালো করে মাখিয়ে নেবেন, তাহলে খুব মসৃণ হয়ে যাবে। এবার গরম থাকা অবস্থাতে হাতে একটু করে ঘি লাগিয়ে মিশ্রণটা নিয়ে একটু লম্বাটে শেপ করে উপর থেকে চাপ দিলেই আপেলের শেপ তৈরি হয়ে যাবে। সব আপেলগুলোই আমি তৈরি করে নিয়েছি। এবার ফুড কালারের সঙ্গে একটু জল মিশিয়ে আপেলগুলোকে কালার করে নেব। আর আপেলগুলোকে একটু রিয়েলিস্টিক দেখানোর জন্য একটা করে পাতা দিয়ে সাজিয়ে দেব।
সব আপেল সন্দেশগুলোই আমার কালার করা হয়ে গেছে। একটা আপেল সন্দেশ আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন ঠিক কতটা সফট হয়েছে। এই আপেল সন্দেশের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর প্রতিবারের মতো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।